আসসালামু আলাইকুম। আমি জানি না বাংলাদেশে তেলের দাম বাড়া বা কমার সাথে কার কি লাভ হইছে বা ক্ষতি হইছে। বাট আমার পার্সোনালি একটা বিশাল বড় ক্ষতি হয়ে গেছে। বছরের কোন সময় তেলের দাম বাড়ে বা কমে এটার সাথে আমার খুব একটা জীবনের বা সম্পর্ক নাই। বাট এইবার আমি আসলেই একটা বড়সড় মানকাজিবার মধ্যে পড়ে গেছি ভাই। আমাদের আমি আনোয়ারা নার্সিং কলেজের স্টুডেন্ট। তো আমাদের কলেজ থেকে পিকনিক ছিল। আমাদের কলেজের পিকনিকের ডেট নির্ধারণ করা হয়েছে। আমরা ২৪ তারিখে রাত্রে রওনা দিব এবং ২৫ তারিখে আমাদের পিকনিক, হ্যাঁ? তো আমাদের পিকনিকের মোটামুটি মোট বাজেট হিসাব করে আমরা বাস ঠিক করছিলাম। আমাদের বাসের ভাড়া চাওয়া হয়েছিল ৳২৫,০০০। এই ৳২৫,০০০ দিয়ে আমাদেরকে নিয়ে যাওয়া হবে নাটোরে। সবকিছু ঠিকঠাক, আমরা টাকা উঠাইছি স্টুডেন্টের থেকে। এখন হঠাৎ করে গতকালকে তেলের দাম বেড়ে যাওয়ার কারণে এখন বাস মালিক ফোন দিয়ে বলতেছে যে, "ভাই, পার গাড়িতে তেল লাগবে ৳৫,০০০ এক্সট্রা। এই এক্সট্রা ৳৫,০০০ কষ্ট আর আমরা বহন করতে পারবো না। এটা আপনাদেরকে বিয়ার করতে হবে।" ৳৫,০০০ তো কোনো ব্যাপার না। কিন্তু যখন দেখলাম যে আমরা ৯ টা গাড়ি ঠিক করছি, প্রত্যেকটা গাড়িতে ৳৫,০০০ বেশি লাগতেছে। মানে ৫,৪৫,০০০ প্রায় ৳৪৫,০০০ বেশি লাগতেছে। দেখেন, একটা পিকনিকে ৳৪৫,০০০ তেল বেশি লাগতেছে আগের তুলনায়। এটা বুঝতে হবে বাংলাদেশের মানুষকে যে কি পরিমাণ রেটটা আসলে বাড়তিছে। এই তেলের রেট বাড়ার সাথে সম্ভবত আমাদের পিকনিকটা বন্ধ হয়ে যাওয়ার একটা চান্স আছে। কালকে হয়তো পিকনিক ক্যানসেল করতে হবে। আর না হলে আমাদেরকে লোকেশনটা কাছে আনতে হবে। সব মিলে আরকি। আসসালামু আলাইকুম। আমি জানি না বাংলাদেশে তেলের দাম বাড়া বা কমার সাথে কার কি লাভ হইছে বা ক্ষতি হইছে। বাট আমার পার্সোনালি একটা বিশাল বড় ক্ষতি হয়ে গেছে। বছরের কোন সময় তেলের দাম বাড়ে বা কমে এটার সাথে আমার খুব একটা জীবনের বা সম্পর্ক নাই। বাট এইবার আমি আসলেই একটা বড়সড় মানকাজিবার মধ্যে পড়ে গেছি ভাই। আমাদের আমি আনোয়ারা নার্সিং কলেজের স্টুডেন্ট। তো আমাদের কলেজ থেকে পিকনিক ছিল। আমাদের কলেজের পিকনিকের ডেট নির্ধারণ করা হয়েছে। আমরা ২৪ তারিখে রাত্রে রওনা দিব এবং ২৫ তারিখে আমাদের পিকনিক, হ্যাঁ? তো আমাদের পিকনিকের মোটামুটি মোট বাজেট হিসাব করে আমরা বাস ঠিক করছিলাম। আমাদের বাসের ভাড়া চাওয়া হয়েছিল ৳২৫,০০০। এই ৳২৫,০০০ দিয়ে আমাদেরকে নিয়ে যাওয়া হবে নাটোরে। সবকিছু ঠিকঠাক, আমরা টাকা উঠাইছি স্টুডেন্টের থেকে। এখন হঠাৎ করে গতকালকে তেলের দাম বেড়ে যাওয়ার কারণে এখন বাস মালিক ফোন দিয়ে বলতেছে যে, "ভাই, পার গাড়িতে তেল লাগবে ৳৫,০০০ এক্সট্রা। এই এক্সট্রা ৳৫,০০০ কষ্ট আর আমরা বহন করতে পারবো না। এটা আপনাদেরকে বিয়ার করতে হবে।" ৳৫,০০০ তো কোনো ব্যাপার না। কিন্তু যখন দেখলাম যে আমরা ৯ টা গাড়ি ঠিক করছি, প্রত্যেকটা গাড়িতে ৳৫,০০০ বেশি লাগতেছে। মানে ৫,৪৫,০০০ প্রায় ৳৪৫,০০০ বেশি লাগতেছে। দেখেন, একটা পিকনিকে ৳৪৫,০০০ তেল বেশি লাগতেছে আগের তুলনায়। এটা বুঝতে হবে বাংলাদেশের মানুষকে যে কি পরিমাণ রেটটা আসলে বাড়তিছে। এই তেলের রেট বাড়ার সাথে সম্ভবত আমাদের পিকনিকটা বন্ধ হয়ে যাওয়ার একটা চান্স